জায়গাটার নাম আবার ভালো করে বলে দিই। এই জায়গাটার নাম হচ্ছে মনতলা, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস অফ টাঙ্গাইল। এমনিতে অনেক সুন্দর, প্রতি সিজনে এমনিতে সুন্দর লাগে। বর্ষাকালে পানিতে সুন্দর, শরৎকালে কাশফুলে সুন্দর। ভাই লোক, কি অবস্থা সবার? অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো যেতে যেতে ভাবতেছিলাম যে আসলে এই গোলাপ ফুলও কাটা থাকে, পদ্ম ফুল দেখতে সুন্দর হইলেও তুলতে গিয়ে কাটা খাইতে হয়। ঠিক তেমনই টাঙ্গাইলের অন্যতম সুন্দর প্লেসগুলোর একটা দেখতে এসে আবার প্রচুর ধুলা খাওয়া লাগতেছে আজকে। আর যে জায়গাটাতে আসছি, আপনারা হয়তো অলরেডি যারা টাঙ্গাইল থাকে ওরা আন্দাজ করে ফেলছে যে আমি কোন জায়গাটায় আসছি। জায়গাটার নাম আবার ভালো করে বলে দিই। এই জায়গাটার নাম হচ্ছে মনতলা, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস অফ টাঙ্গাইল। মানে টাঙ্গাইলে যত সৌন্দর্য, মানে সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে এই যে একটা। তো এই জায়গাটায় এই মুহূর্তে কেন আসলাম, এই মুহূর্তে আসলাম তার মধ্যে মানে দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে সকালবেলা খুবই সুন্দর সূর্য উঠছে, ঘরে একদমই মন টিকতেছিল না। ভাবলাম যে মিটিংটা কখন শেষ হয়, অফিসের মিটিংটা কখন শেষ হয়, দৌড় দিয়ে চলে যাবো বাহিরে। তারপর দ্বিতীয়ত জায়গা খুঁজতেছিলাম যে কোথায় সুন্দর জায়গা আছে। অনেকগুলোর কথাই মাথায় আসতেছিল। টাঙ্গাইলে জমিদার বাড়ি আছে কয়েকটা, তারপরে এমনি বিভিন্ন জায়গায় বসার মতো বা মানে রেস্টুরেন্টগুলো আছে, ওগুলো খুব সুন্দর। বাট এখন শীতের সময়, শীতের সময় সবচেয়ে কি ভালো লাগে হচ্ছে সরিষা ক্ষেত, তাই না? মানে সরিষা ক্ষেতের ফুলের সৌন্দর্য দেখলেই তো মন ভরে যায়। তো ভাবলাম যে এরকম মানে বিস্তৃত সৌন্দর্য কোথায় এই মুহূর্তে পাওয়া যেতে পারে। তো যেই ভাবা সেই কাজ, মনে পড়লো আমাদের এই বিখ্যাত মনতলার কথা, যেটা এমনিতেই অনেক সুন্দর, প্রতি সিজনে এমনিতে সুন্দর লাগে। বর্ষাকালে পানিতে সুন্দর, শরৎকালে কাশফুলে সুন্দর, আর এই সিজনে সরিষা ফুলে সুন্দর। তো দেখতেই পাচ্ছেন যে বিস্তৃত মনতলার মনোমুগ্ধকর পরিবেশ। তো কি বলবো, আসলে এক্সপ্লেইন করার মতো এটা জায়গা না, এটা এমনিতেই নিজেকে এক্সপ্লেইন করে খুবই সুন্দরভাবে, মনটা ভরে দেওয়ার মতো একটা জায়গা। কেন বলবো না জায়গাটাকে, বারবার আসতে ইচ্ছা করে, যদিও সবসময় ব্লগটা করতে ইচ্ছা করে না, কারণ সৌন্দর্য অনেক সময় একা উপভোগ করার মধ্যে অনেক মজা আছে। তো ভাবলাম যে আজকে না, ওইটা অন্য দিন, বাট আজকে আপনাদেরকে দেখাই। তো চলেন যাওয়া যাক। এখানে প্লেসও আছে। অনেক দিন পর লিটারালি অনেক দিন পর। ও মাই গড, এত সুন্দর প্লেস কেন, এটা এত সুন্দর কেন? ওকে, ভাবছিলাম যেখানে দাঁড়াবো, তো এখান থেকেই যে ভালো লাগতেছে, নিচে গেলে আরো ভালো লাগতো। ও জোস, কাজ করি, নিচে যাই, নিচে গিয়ে তারপর ভিডিওটা শুট করি। তো জিজ্ঞেস করতেছিলাম যে এই নিচে যাব কীভাবে, তো উনি দেখাই দিল যে এখান থেকে নিচ দিয়ে রাস্তা আছে, এই নিচ দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে ছোটোখাটো, এদের নামতে হবে। নামার পরেও আরেক ধরনের ভালো লাগা। দেখেন কত সুন্দরভাবে প্লেসটাকে সাজানো হয়েছে এখানে, জায়গাটাকে। এই দিক দিয়ে যাওয়ার জায়গাটা নেই, জায়গা হচ্ছে এই দিক দিয়ে। সরিষা ক্ষেত দেখার জন্য এই জায়গাটাতে সুন্দর করে মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে সুন্দর করে সরিষা ক্ষেতকে উপভোগ করা যায়। তবে জায়গাটা এই পর্যন্ত শেষ, এদিকে আর রাস্তা দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে যা দেখতে পাচ্ছি তাতেই অনেক। ফাইনালি বের হচ্ছে এখন। আবার একটু ঠান্ডাও হইলাম, একটু বসছিলামও, হালকা কিছু খাইলাম আর কি। আচ্ছা, এটা হচ্ছে মেইন গেট, ক্যাফে দে মনতলা। ওকে, তো এটা হচ্ছে ক্যাফে দে মনতলা। জায়গাটা আসলে অনেক সুন্দর, আর যেইভাবে বানাইছে তা তো আরও সুন্দর। আবার আসা লাগবে। এখন ব্যাক করা লাগতেছে, এখান থেকে চলে যাব
ও এখান থেকে মোরে মেইনলি চলে যাব হচ্ছে আবার আরেকটা জায়গায়। বেশ কিছু প্ল্যানিং ছিল এবং কি 1 বাই 1 এক্সিকিউট করা লাগবে, তো সেই প্ল্যানিং অনুযায়ী আগাচ্ছে আর কি। তো এই ভিডিওতে আজকের মতো এখানেই শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।